আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কুমারী পরি সাধনা সহজ একটি কোরআনী আমল নিয়ে হাজির হয়েছি। অনেক বন্ধুরা আমাকে বলে থাকেন যে উস্তাদজি আপনি একটি কুমারী পরীর আমল দেন যেন খুব সহজে আমরা সাধনা করতে পারি, যে কোরআনী আমল হয়। তাই আপনাদের মাঝে এই আমলটি নিয়ে হাজির হয়েছি। যে অনেক বন্ধু রিকোয়েস্ট করার কারণে এই আমলটি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই আমলটি আপনারা যেই করবেন সেই ইনশাআল্লাহ এই আমল করে আপনি 100% সফলতা পাবেন। কারণ এটা হলো কোরআনী একটি আমল, একদম সহজ একটি আমল। যে এই আমলটি আপনার কোনো কঠিন না বা ওরকম ধরনের যে শরীর বন্ধ করতে হবে বা আপনাকে ক্ষতি করবে বা আপনাকে বংশে কাউকে না কাউকে ক্ষতি করবে, এরকম কিন্তু এটা হবে না। এটা যে কেউ আপনি আমল করতে পারবেন এই কুমারী পরি সাধনা। এখন অনেকে বলতে পারেন যে কুমারী পরি আসলে কি জিনিসটা আমরা বুঝতে পারি না। দেখেন, কুমারী পরি হলো যে পরিটার এখনো বিয়ে শাদী হয় নাই তাকে বলা হয় কুমারী পরি। যার বিয়ে হয় না তাকে বলা হয় কুমারী পরি। এই অবিবাহিত কুমারী পরীকে আপনি সাধন করতে পারবেন খুব সহজে। যাই হোক বন্ধুরা, এই পরীটা আপনি কিভাবে সাধন করবেন বা সে আপনার কি কাজ করে দিবে বিস্তারিত বলবো। যে প্রথম কথা হলো, আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে। আর এই পরী দিয়ে আপনি যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন। যেমন ধরেন যে আপনার দূরে একটা জিনিস আছে, জিনিসটাকে আপনি কাছে আনতে পারবেন। বা এই পরী যদি আপনার সাথে থাকে, দেখা গেল আপনার সামনে একজন রোগী আসলো বা দেখা গেল একটি মানুষ আসলো, তখন এই মানুষের কি সমস্যা বা এই মানুষটার কি হয়েছে, কোনো রোগ হয়েছে কিনা, বা এই মানুষটার ভিতরে কোনো আজ থেকে 10 বছর 20 বছর আগে কি ঘটনা ঘটেছে, সেই খবরগুলি সেই কথাগুলি যখন মানুষটা আপনার সামনে আসবে, তখন সেই পরী আপনার কানের কাছে বলে দিবে যে এই মানুষটার এই এই ঘটনা ঘটেছে। যখন আপনি মানুষের কাছে বলে দিবেন যে তোমার এই এই ঘটনাগুলি ঘটেছে কিনা বলো, তখন কিন্তু সে অবাক হয়ে যাবে যে আমার এই ঘটনা ঘটেছে আজ থেকে 20 বছর আগেতে, এই লোকটা কি করে জানতে পারলো। এই খবরগুলি আপনাকে এই কুমারী পরী এসে বলে দিবে। শুধু তাই নয়, আরো দেখা যাবে যে অনেক মানুষ দূর দেশে আছে, আপনি এই জায়গায় আছেন, অথচ সেই মানুষটাকে আপনি দেখেন নাই, কখনো কখনো দেখেন নাই, কিন্তু তার সাথে কথা বলছেন ফোনে বা আপনি তার নাম শুনেছেন। তখন আপনি চক্ষু বন্ধ করে আপনি কিছু কথা সেটি বলতে হবে। তখন ওই কুমারী পরী আপনাকে বলে দিবে। যখন আপনি চক্ষুটা বন্ধ করে ধ্যানে যাবেন, তখন ওই কুমারী পরী সবকিছু তার দিয়ে যার সাথে কথা বলতেছেন তার ছবিখানা আপনার চোখের সামনে ভাসায় দিবে। সে দেখতে কেমন, বা সুন্দর না কালো, উঁচা না খাটো ইত্যাদি। তখন এই কুমারী পরী আপনাকে আপনার কানের কাছে বলে দিবে যে এমন এমন, আর আপনাকে আপনার সামনে সেই মানুষটি উপস্থিত দেখতে পারবেন, আপনার চোখে ভাসবে। আর আপনি ফোনে সেই মানুষটিকে বলতে পারবেন আপনি দেখতে এমন, আপনি উচ্চতা এমন, আপনি এরকম এরকম, বিস্তারিত আপনি বলে দিতে পারবেন। কিভাবে বলবেন? সেই কুমারী পরী সেই মানুষের দেখতে কেমন সেটা একটা দৃশ্যমান আপনার সামনে তুলে ধরবে এই কুমারী পরী। এখন অনেকে বলতে পারেন যে এটি কি হয়? দেখেন, জিন পরী মুয়াক্কেল যারা আছে তারা সেকেন্ডের ভিতরে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। তারা কিন্তু অনেক দূরের জিনিসকে দেখতেও পারে। যাই হোক, আমাকে অনেকে বলে থাকে যে আমি কথাটা বলি নাই কখনো, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমার সাথে যদি দূর থেকে কেউ কথা বলে, এটা সবার ক্ষেত্রে না, আমি যাকে দৃষ্টি করব বা যার দিকে আমি খেয়াল করব, তখন ওই দূর থেকে তার চিত্রটা ভেসে যাবে। আমি বলতে পারবো যে ওই ব্যক্তি দেখতে কেমন, উচ্চতা কেমন, বা তার গায়ের রং কি, বিস্তারিত বলা যায়। তবে এখানে 100%-এর ভিতর থেকে আপনি 70% বলতে পারবেন, আর 30% আপনি বলতে পারবেন না। এটা হলো বিষয়। যাই হোক,
এখন কথা হলো, এই পরীকে আপনি কি করে আপনি কাছে নিয়ে হাজির করবেন, এই পরীর সাথে আপনি কি করে বন্ধুত্ব করবেন। শুধু তাই নয়, আরো বেশি আছে। আপনাদেরকে অল্প ভিডিওতে সমস্ত কথা বলে আমি শেষ করতে পারবো না, কারণ অনেক সময় লাগে এগুলি বলতে গেলে। আরো এই পরীকে যখন আপনার বন্ধু হয়ে আপনার কাছে থাকবে, আপনাকে যদি কোনো ব্যক্তি জাদু করে, কুফরি করে, বা আপনাকে হামলা করতে আসে বা মারতে আসে বা মারবে, দূর থেকে কেউ আসতেছে আপনাদেরকে মারার জন্য, সেই পরীটা কিন্তু অনেক দূর পর্যন্ত, যেমন 4-5 মাইল, 7 মাইল, 10 মাইল রাস্তা পর্যন্ত সে কিন্তু দেখতে পারে যে সেই শত্রু আপনাকে মারতে আসবে বা ক্ষতি করতে আসবে, আসতেছে আপনার কাছে। সেই পরীটা আপনাকে বলে দিবে দেখে। হ্যাঁ, আর অনেক বেশি আছে যা আপনাদেরকে আসলে আমি শর্টকাটে বোঝাতে পারি না। অনেক বন্ধুরাই কিন্তু আমাকে বলে থাকেন যে উস্তাদজি, আপনার যে ইউটিউবে ভিডিওতে যে আমল দেওয়া আছে, এটা কি শুল বন্ধ করতে হবে না লাগবে না? দেখেন, কোরআনী আমল আমার কাছে যেটি ইউটিউব চ্যানেল আছে, আপনার একটা শুল বন্ধ করতে হবে না। আপনি নিশ্চিন্তে আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন রেখে আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন। আর যদি আপনার মনে মধ্যে সন্দেহ থাকে যে আমলটা কাজ হবে না, তাহলে আমি বলবো এই আমলটা আপনি করবেন না। কারণ আপনার ভিতরে যদি বিশ্বাস থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি 100% কি বলবো, 100 কোটি% আপনি সফল পাবেন। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে, তাহলে কিন্তু আপনার জন্য কাজ হবে না। এটা হলো মূল বিষয়টা। এই কুমারী পরী দেখতে কেমন বা ইত্যাদি বিষয়ে এখন কথা বলবো। আমি ভিডিও শেষে বলে দেব যে কুমারী পরী দেখতে কেমন দেখতে পারবেন, আপনারা বুঝবেন কি করে যে কুমারী পরী হাজির হয়েছে। আচ্ছা, এখন এই আমলটি করার অবশ্যই কিছু শর্ত নিয়ম রয়েছে, এটা আপনি মানতে হবে। প্রথম কথা, আপনার নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, এগুলো আপনি ছেড়ে দিতে হবে। তারপরে আপনি আমল করবেন একটি দিন তারিখ দেখে, আর সেই দিনটা হতে হবে বৃহস্পতিবার, দিনগত রাত্রে আমল করতে হবে। আর অবশ্যই এটার জন্য উস্তাদের কাছে অনুমতি নিতে হবে। আপনি আমার ভিডিওতে শুধু একটি কমেন্ট করবেন, আমি একটি লাইক দেব, বুঝবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি। মাঝখানে একটা কথা বলি যে অনেক বন্ধুরাই কিন্তু আমাকে ফোন দিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে। আমি কিন্তু আপনাদেরকে প্রায় ভিডিওতে বলে থাকি যে লেখে পাঠাবেন না বা ফোন দিবেন না, আপনি ভয়েস পাঠাবেন। আমি যখন ফ্রি হব তখন আপনাকে ভয়েসের উত্তর দেব, আর কথা বলার যখন সময় হবে আপনাকে বলবো যে আপনি আমাকে এখন ফোন দেন, এখন ফ্রি আছি। আর অযথা আপনি মিস কল মারা বা দেখা যায় ভয়েস এই লেখে পাঠানো এটি করবেন না। আমি আপনাদের জন্য সঠিক বা সত্য যে আমলটি আপনাদের মাঝে দেই, তা আপনারা আমাকে ডিস্টার্ব করে তো সমস্যা হয়। আমি চাই না যে আপনারা আমাকে ডিস্টার্ব করেন, কারণ আপনাদেরকে ভিডিওতে সমস্ত নিয়ম বলে দিয়ে থাকি। আর যারা বিভিন্ন জায়গায় ধরা খেয়েছেন, আপনাকে কেউ শিক্ষা দেয় নাই, মানুষকে হাজার হাজার টাকা দিয়েছেন, কেউ শিখায় না, আপনি মানুষকে টাকা দিয়ে ধরা খেয়েছেন, প্রতারকের হাতে পড়েছেন, এমন যদি যারা ধরা খেয়েছেন, আপনারা যদি শিখার জন্য পাগল থাকেন, তাহলে আপনি ফোন দিতে পারেন, এই ভয়েস দিবেন, লিখে পাঠাবেন না বা ফোন দিবেন না, আপনি ভয়েস পাঠাবেন। আমি যখন ফ্রি হব আপনাকে উত্তর দেব। এখন আমি নিয়মটা বলবো যে এই আমলটি যেদিন করবেন, দিনটা হতে হবে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিনগত রাত্রে আপনি আমলটি করার আগে অবশ্যই আতর নিয়ে আসতে হবে, ভালো মানের আগরবাতি আনতে হবে, গোলাপ জল আনতে হবে। আনার পরে আপনি যেদিনকে আমলটি করবেন, গায়ে গোসল ধুয়ে পাকসাফ হয়ে অজু অবস্থায় জায়নামাজে বসে কেবলামুখী হয়ে ডান হাতের ভিতরে একটু আতর নেবেন, নিয়ে মেখে তেলের মতন মেখে দিবেন। তারপরে আপনি আগরবাতি ধরাবেন, গোলাপ জলটা ছিটাবেন, সেই গোলাপ জলের পানি যেন আপনার শরীরে পড়ে। তারপরে এমন যখন কমপ্লিট হবে, হওয়ার পরে আপনি কেবলামুখী বসবেন। তারপরে দুরূদ শরীফ 9 বার পাঠ করবেন। তারপরে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি এই পরীকে সাধনা করতে চাই, এই কুমারী পরীকে আমার কাছে আনতে চাই। হে আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার এই আমলটা কবুল করে নাও। আমি যে কাজটা নেক নিয়তে আমলটা করতেছি, আল্লাহ তুমি সম্পন্ন করে দাও। তারপরে সকল
মুসলিম নরনারী যারা কবরবাসী হয়েছে সবার জন্য দোয়া করবেন। আমার জন্য এটা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে হেদায়েত দান করে, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। যে তারপরে আপনি আমলে বসবেন, দোয়া শেষ করে আমলে বসবেন। বসার পর চক্ষুটা বন্ধ করে নেবেন, হাতে একটি তসবিহ নেবেন। নেওয়ার পরে আপনি আমি যে নিয়মে বলবো এই নিয়মে আমলটি করতে হবে। আমি যে নিয়মে বলবো এখন ঠিক এই নিয়মে আপনার আমলটি করতে হবে। শুধু একটি আল্লাহ পাকের গুণবাচক নাম আপনি পাঠ করবেন। যে নিয়মে বলবো শুধু এই নিয়মে পাঠ করতে হবে। মনে রাখবেন, একবার বলবেন আল্লাহু আকবার, একবার বলবেন সুবহানাল্লাহ, একবার বলবেন আলহামদুলিল্লাহ, আর শেষ আলহামদুলিল্লাহ যখন বলবেন বলার পরে আরেকবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আপনার একবার হয়ে গেলে, কিন্তু একবার কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনার 101 বার পাঠ করতে হবে। এইভাবে 101 বার পাঠ করতে হবে, চক্ষুটা বন্ধ অবস্থায় করবেন। আর যখন এটা আপনি করবেন আপনার দিলের ভিতরে একটা বাসনা থাকতে হবে যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়া, আল্লাহর মায়ায়, আল্লাহর মেহেরবানিতে কুমারী পরী আমার কাছে হাজির হও। এই কথা আপনি মনে মনে ধ্যান করতে থাকবেন আর আমল করতে থাকবেন। চক্ষু বন্ধ রাখবেন, দেখবেন আপনার চোখের মধ্যে আলো হয়ে বাইসে আসবে, বা আপনার ডানে বামে সামনে দাঁড়াতে পারে, বা আপনার শরীরে টাচ করতে পারে, আপনার শরীরে টাচও করতে পারে। এরকম যখন হবে আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কিছুই নাই। এখানে আপনি আল্লাহ পাকের নামের আমল করছেন, এখানে মন্ত্র তন্ত্র কুফরি করেন নাই। আর যে ব্যক্তি কুফরি করলো সেজন্য আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করলো, আর যে ব্যক্তি কুফরি করলো সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। তাই আমি বলবো কেউ কুফরি মন্ত্র করবেন না। আমরা মুসলিম যারা আছি কোরআনী আমল করবেন। আর এইভাবে যখন আমলটি করবেন আপনার সামনে হাজির হবে, উনি সালাম দিলে আপনি সালামের উত্তর দিবেন। যদি দেখেন প্রথম দিন আমল করলেন আশেপাশে আসছে বা সিঙ্গেল দিছে বা চোখে বাড়ছে, সালাম পান নাই, তাহলে দ্বিতীয় দিন আবার আমল করবেন। এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ আপনার সামনে হাজির হবে। বেশি দিন লাগবে না। এমন আছে প্রথম দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, বা 7 দিনও হতে পারে। আপনি আমলটা করে যাবেন, এভাবে কিছুদিন করে যাবেন, ইনশাআল্লাহ আপনার সামনে হাজির হয়ে যাবে। আর এই কুমারী পরী যে সে কিন্তু অনেক ভালো, আর সে সাদা হেজাব পরে আপনার সামনে হাজির হবে, খুবই ভালো। সাদা হেজাব পরিধান করে আপনার সামনে হাজির হবে। তারপরে তার একটা গোপন নাম আছে, সেই নামটা আপনি জেনে নেবেন, ওই নাম ধরে ডাক দিবেন, আপনার সামনে হাজির হবে। তো যাই হোক, যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।